সুন্দর একটি দিন, সুন্দর গল্প কথা তাই নিয়ে শুরু হলো আজকের গল্পের পাতা। আরও একটি নতুন গল্পের পাতা নিয়ে হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো রয়েছি। তো অন্য দিনের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি এই ভিডিওটাও তোমাদের সবার ভালো লাগবে। তোমরা সবাই দেখেছো আমি এই কদিন ধরে মামাবাড়িতে রয়েছি, আর মামাবাড়িতে থাকার ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। বেশ মজায় রয়েছি এই কদিন, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরাও দেখছি বেশ ভালোবাসা দিচ্ছ আমাকে, এইভাবেই সবসময় ভালোবাসা দিতে থাকো, আর আমিও যাতে একটু একটু করে এগিয়ে যেতে পারি সেইটুকু ভালোবাসা দাও আর আশীর্বাদ করো। তো সকাল সকাল আমরা চলে এসেছি মাছ ধরতে, আমি, দিদা, ভাই, আরও অনেকে এসছে। তো এখানে প্রথমে মা ধরছিল মাছ, একটাও ধরতে পারিনি, মানে শুধু মাছ খাবার খেয়ে পালিয়ে যাচ্ছে আর উঠছেই না ছিপের মধ্যে। আর মা বলছে ছিপটাই ভালো নয়, কিন্তু এখানে দিদা এসে মাছটা ধরেছে। একটা মাছ ধরেনি, আরও অনেক মাছ ধরেছিল, সেগুলো সমস্তটা তো একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়, যেহেতু অনেকটা কাহিনী রয়েছে এর পিছনে, মানে এখনও অনেকটা ভিডিও রয়েছে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই একটু ছোট্ট ভিডিও, ছোট্ট বলা ভুল, মিডিয়াম সাইজের একটা ভিডিও, তো সেই জন্য যে কটা মাছ ধরেছে সমস্তটাই দেখাতে পারলাম না। এরপর চলে এলাম বাড়িতে, আর এখানে নিয়ে এসছে আমার মেশোর সবেদা কিনে। বাড়িতে সবেদা ছিল যেইগুলো বলে নারকেলের সবেদা, ছোট ছোট টাইপের হয়, সেগুলো কিন্তু অনেক মিষ্টি, সেইগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে। এখন মেশো এনেছে এই সবেদাগুলো কিনে, এগুলো কিন্তু বড় সাইজের। দিদাদের এখানে না প্রচুর ফল অ্যাভেলেবেল থাকে, সেই জন্য কোনো কিছু কিনতে হয় না, কিন্তু মেশো কিনে এনেছে, সেই জন্য আমরা একটু খেয়ে নিলাম। আর এখানে ছোটো মাসিমণি মাছগুলো কেটে নুন হলুদ মাখাচ্ছে, যেহেতু কিছু জন মানে মেশোরা সবাই খেয়ে বেরিয়ে যাবে, একদিন তো থাকা সম্ভব নয়, সেই জন্য যে যার ডিউটি রয়েছে। তো তারপর আমি চলে এলাম একটু বাইরের দিকে ঘুরতে, আর এখানে দেখো আমার মামাদের গাছে কি সুন্দর পাতিলেবুগুলো হয়েছে, একদম সবুজে ভরা পাতিলেবুর গাছটা কত সুন্দর। আমাদের ওখানে থাকলে মনে হয় থাকতোই না এই লেবুগুলো, সবাই তুলে নিত, কিন্তু এখানে না কেউ কারোর গাছেই হাত দেয় না, সবার নিজস্ব একটা করে গাছ রয়েছে, অমনি পড়েই থাকে, কেউ খায়ও না। আর ফুলগুলোও তেমন, কিন্তু আমাদের ওখানে সকাল হলে একটা ফুলও পাওয়া যায় না। তারপর আমি চলে এলাম বাড়িতে, আর এখানে আমার দিদা বসিয়ে দিয়েছে রান্না। তো আজকের শুধুমাত্র এই রান্নাগুলোই হবে না, আরও অনেক কিছু রান্না হবে। এখন হচ্ছে সকালের রান্না, মানে সবাই একটু খেয়ে বেরিয়ে পড়বে, তারপর হবে দুপুরের রান্না। আর এদিকে আমার মেশো, বাবা, মামা অনেকেই পুকুরে নেমেছিল জাল টানতে। তো দেখো কত কিছু ধরেছে, এখানে ধরেছে বড় বড় চিংড়ি। তোমাদের এই চিংড়ি মাছগুলো আগেই শেয়ার করেছি, চিংড়ি মাছের ফটো। তো মা এরকমভাবে ধরেছিল আর আমরা সবাই ফটো তুলছিলাম। আর এখানে দেখো এটা কী মাছ তোমরা বলো তো, হাঁড়ি ভর্তি করে মাছ চিংড়ি ধরে নিয়ে এসছে, সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর আমি, মাসিমণি এত পরিমাণে ভিডিও আর ফটো তুলছি, ভিডিও আর ফটোগুলো তোলা হয়েছে। তা আমার মামা বলছে কি, এই ভিডিও আর ফটো তো তোলা হয়ে গেছে, তাহলে দে মাছগুলো এবার ছেড়ে দিয়ে আসি। আসলে তোদের তো ভিডিও আর ফটো তোলাই কাজ, খাওয়ার তো কোনো নামই নেই মনে হয়, মানে শুধু ভিডিওই করে যায় তোরা, এরকমই বলছিল। এবার মেশো আবার হাঁড়ি থেকে মাছগুলো বের করে একটা গামলার মধ্যে দিচ্ছে, যাতে দেখতে সুন্দর লাগে। দেখছো সবাই কত সাপোর্ট করে আমাদেরকে, সাপোর্ট তো মাঝে মাঝে করে, বেশিরভাগটা বকুনি দেয়। তো দেখো মাছগুলো কত সুন্দর লাগছে, তাই না? তোমাদের এই মাছটা কার কার খেতে ভালো লাগে, আর কারা কারা পুকুরে এই মাছ চাষ করো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর এই চিংড়িগুলো কার কার খেতে ভালো লাগে সেটাও কমেন্টে জানাবে। তো আজকের হচ্ছে মামার বাড়িতে 3 নম্বর দিন, মানে আমার 3 নম্বর দিন, যেহেতু আমি একদিন আগে সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম সেহেতু, আর বাদবাকি জনের আজকে দ্বিতীয় দিন। তো গতকাল যেহেতু জামাইষষ্ঠী গিয়েছে, তো সেই দিনই চিকেন হয়েছিল, আর যা যা হয়েছিল সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি। সেই জন্য আজকের বাড়িতে হচ্ছে বিরিয়ানি, মানে চিকেন বিরিয়ানি আর মাটন কষা। তো আমরা শুধু শুধু বিরিয়ানি খেয়েছিলাম, যারা যারা মাটন খায় তারা খেয়েছিল, আর আগেই তো মাছের ঝোল ভাত হয়ে গিয়েছে, যাদের খেয়ে বেরোনোর তারা বেরিয়ে গেছে। আর এদিকে মাসিমণি, মামি সবাই মিলে বানাচ্ছে বিরিয়ানি, বিরিয়ানির দমে দেবে, সেই জন্য প্রসেসিং করছে। দেখতেই পাচ্ছ আমার মেজো মাসিমণি কিন্তু খুব ভালো বিরিয়ানি বানায়। আর ছোটো মাসিমণি বলেছে দাঁড়া আমি তোদের থেকে একটু শিখে নিই, তোরা যখন আমাদের বাড়িতে যাবি তখন আমি তোদের বানিয়ে খাওয়াবো। তো এটাই হচ্ছে বিষয়। আর আমার ছোটো মাসিমণি জানো তো এমনি চুপ করে থাকে, কিন্তু মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর একটা করে কথা বলে। আর এদিকে আমার ছোটো মাসিমণির ছেলে দেখো কি বলছে। আর এইদিকে
স্যান্ডি ভাই দেখো বলছে যে বিরিয়ানিতে যেন ঘি না দেওয়া হয়। তখন মেজো মাসিমণি বলল যে ঠিক আছে ঘি দেবো না। আর ও যখন অন্যমনস্ক হয়ে গিয়েছে তখন ছোটো মাসিমণি আড়াল করে দাঁড়িয়ে রয়ে তারপর মেজো মাসিমণি তখনই দিয়ে দিয়েছে ঘিটা, আর ও দেখতেই পায়নি। দেখো কত সুন্দর লাগছে না? তোমাদের কি দেখে কেমন মনে হচ্ছে যে বিরিয়ানির টেস্টটা কি আদৌ হয়েছে না হয়নি, মানে হবে কি হবে না, দেখে কি মনে হচ্ছে? এখনও তো প্রসেসিং চলছে। তারপর এবার বিরিয়ানিটা হাঁড়ির মধ্যে পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, এবার দমে বসিয়ে দিলাম। এরপর আমরা সবাই বসে পড়েছি খেতে দুপুরবেলায়। আর আজকে না আমরা কাজ নেই, ভগবান কার পাশে বলছি আমি, ছবি আর নাম শুধু ফোন ভর্তি, কত ডিলিট হবে, ডিলিট 100 বছর পরে খাচ্ছে। তো আমি আর বোনু দুপুরবেলায় একদম পাশাপাশি বসেছি খেতে, আর আজকে কলা পাতায় করে খাচ্ছি। তোমরা সবাই দেখতেই পাচ্ছ কলা পাতায় খাওয়ার মজাটাই আলাদা। তো এইদিকে আমি ভিডিও করছি, যেটা আমার কাজ, সেটা সবসময় বকুনি খেতে থাকি, বিশেষ করে মামার বাড়ি গেলে। তো আমার পাশে বসেছে আমার দাদু। আমার দাদু বলছে তোর কাজ নেই, শুধু ফোন ভর্তি ফটো আর ভিডিও করে করে, তোর কাজ নেই, এরকম বলছে। তখন আমি বলছি কার পাশে যে বসলাম ভগবান, এরকমভাবে বলছিলাম। তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছো ভয়েসটা। তো যাই হোক মজা করে বলছিল আর আমিও মজা করে বলছিলাম। তবে বকুনি দেয় সব সময়, মামা দাদু একটু বেশিই বকুনি দেয়, ওনাদের পছন্দ নয় এইসব ভিডিও। কিন্তু আবার পরেই চুপি চুপি এইসব ভিডিওগুলো চালিয়ে চালিয়ে দেখে, যেটা সত্যি। এরপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা আবারও আগের দিনের মতন বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে। আর এটা হচ্ছে আমার পাশে বর্ষা, দৌড়ায়। যার বিয়ের অ্যালবামগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, ইনি হচ্ছেন সেই মহান ব্যক্তি। আমার পাশে রয়েছে দেখুন। এই প্রসেসটা তোমরা স্কিপও করতে পারো। স্কিপ করবো না, নাহলে জল জলে হয়ে যাবে, টেস্টি হবে না, ভালো লাগে না। জল জলে ছেঁকে নিলে ভালো হয়, ছেঁকে নিলে একটু গাঢ় গাঢ় হয়, নাহলে জল জলে হয়ে যায়। এরপর ঘোরাঘুরির পর আমরা বাড়ি চলে এলাম, আর মেশো এনেছে সন্ধ্যাবেলায় টক দই, যেটা দিয়ে আমরা বানাবো রায়তা। কারণ সন্ধ্যাবেলায় আমাদের ওই বাড়িতে ইনভাইট রয়েছে, মানে বর্ষার বাপের বাড়িতে। তো আমরা ওখানে খেতে যাব, আর এখন বানাচ্ছি রায়তাটাকেও নিয়ে যাব। তো তার জন্য বনুই বানাচ্ছে বিশেষভাবে। তো আগে টক দইগুলো জল ছেঁকে নিয়েছে, কতটা জল বেরিয়েছে তোমরা দেখতে পেয়েছো। আর তারপর আমরা এখানে কেটে নিয়েছি, আমি আর মেশো করেছি এটা, শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি একদম সরু সরু করে। এবার ওই শসা আর পেঁয়াজের মধ্যে টক দইটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিলাম সবগুলোকে, যেন কোনো কিছুই গোটা গোটা না হয়ে থাকে। মানে শসা আর পেঁয়াজটা তো গোটা গোটা থাকবেই, টক দইটা যাতে একদম ওর সাথে মিশে যায় সেইভাবে মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা আসল রূপটা কত সুন্দর হয়েছে, তাই না? পুরোপুরি দইটা একদম ভালোভাবে মিক্সড হয়ে গেছে। যাওয়ার পর এটাকে আমরা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হলে কিন্তু জিনিসটা খেতেও অনেক সুন্দর লাগবে। তো চলো এটাকে ফ্রিজে দিয়ে আসি। আর রায়তাটা কিছুক্ষণ ফ্রিজে রাখার পর ঠান্ডা হয়ে গেলে আমরা চলে এসেছি বড় মামার বাড়িতে ডিনারের খাবার খেতে। আর এখানে এমনি নর্মালভাবেই বিরিয়ানি বানাবে বলেছিল, কিন্তু আমরা বলি যে সাদা ভাত করতে, যেহেতু দুপুরবেলায় বিরিয়ানি খেয়েছি। তবুও মামারা বিরিয়ানিও বানিয়েছে, সাদা ভাতও বানিয়েছে। তো আমরা সবাই বসে পড়লাম খেতে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করতে থাকো। বাই।